হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতা, জয় গৌরহরি, জয় রাধা, জয় রাধেশ্বর। উপস্থিত গৌর ভক্ত মণ্ডলী, ভগবত প্রেমী, সংকীর্তন প্রেমী এবং সাধুগুরু বৈষ্ণব সকলকে আমার ভক্তি বিনম্র প্রণাম। সেই সঙ্গে আমার পরম পূজনীয় পিতামাতার চরণে প্রণাম। আমার দীক্ষাগুরুর চরণে সহস্র কোটি প্রণাম। এবং এখানে উপস্থিত আছেন আমার স্বামী গণেশ হালদার, তাঁর চরণেও সহস্র কোটি প্রণাম। এবং উপস্থিত আছে আমার গীতা পাঠের দিদি, সৎসঙ্গের দিদি, খুব যত্ন সহকারে আমাদের গীতা এবং বিভিন্ন ধর্মের বই নিয়ে শিক্ষা দেন। মা সারদা দেবী যেমন সন্তান প্রসব না করে সবাইয়ের কাছে জগৎ জননী হয়ে উঠেছে, ঠিক তেমনি আমাদের সৎসঙ্গের দিদি একই সহোদরা না হয়েও আমাদের সবার কাছে প্রিয়জন। তো সেই দিদির চরণে আমার সহস্র কোটি। এবার আসছে আমার সঙ্গীত জগতের গুরু প্রণয় মা। বহু আকাঙ্ক্ষিত ছিল আমার গুরুর মনে, ছোটবেলা থেকে রাসলীলা দেখে আসছে, লীলা তো দেখে আসছে, কিন্তু লীলার রসটা কোথায়? লীলা মানে কি শুধু নাচ আর গান, থালার উপরে নাচা, কাঁচের উপরে নাচা, গ্লাসের উপরে নাচা, অনেক কিছু দেখে আসছে, আমরাও দেখছি, কিন্তু গুরুর মতো যে ভাবনা, সেই ভাবনা আমাদের মধ্যে কোনোদিনও আসেনি। তাই গুরুর মধ্যে যে সুপ্ত বাসনা ছিল সেটাকে উনি এখন কার্যকরী করতে পেরেছেন। চৈতন্য চরিতামৃত, প্রথমে ভাগবত, চৈতন্য চরিতামৃত, পদাবলী কীর্তন এবং রামকৃষ্ণদেবের কথামৃত, এছাড়াও নানা ধর্মের বই পড়ে আজ একটা রাসলীলাকে দাঁড় করিয়েছে। খুব কষ্ট করে, যত্ন করে, ভক্তি করে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। ঈশ্বরের আশীর্বাদ আর এই গুরুর দয়া না থাকলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। এই গুরুর চরণে আমার সহস্র সহস্র কোটি প্রণাম।
সর্বশেষে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে এবং তারই আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজ লীলা কীর্তনের অনুষ্ঠান শুরু করেছি। ভুল ভ্রান্তি হলে নিজ গুণে মার্জনা করিবে, তবে ভুল তো আমার হবে, কারণ স্বয়ং ব্রহ্মা যার লীলা চার মুখে প্রকাশ করে শেষ করতে পারেন না, এমনকি মহেশ্বর ও পঞ্চ আনন্দ যাহার সে পঞ্চানন, তিনিও তার পাঁচ মুখে ভগবানের লীলা প্রকাশ করে শেষ করতে পারলেন না। আর আমি তো অতি নগণ্যা। তবে হ্যাঁ, একটা উপায় আছে। উপায়টা কি? শাস্ত্রে বলছে ভগবানের থেকে ভক্ত বড়, তার থেকে আবার ভগবানের নামই বড়। সেটা কেমন? রামচন্দ্র যখন সমুদ্রে পাথর নিক্ষেপ করলেন তখন পাথর ভেসে উঠল না, কিন্তু ভক্ত হনুমান ভক্তি ভরে যখন ভগবানের নাম জয় শ্রীরাম বলে পাথর সমুদ্রে নিক্ষেপ করলো, তখন পাথর লুচির মতো ভেসে উঠল। ভক্তমণ্ডলী দেখুন, ভক্তি ভরে যদি ডাকা যায় তো ঠিক ভগবানকে পাওয়া যায়। তো আপনারা যারা এখানে উপস্থিত আছে, আপনারা কি? আপনারা হলেন সেই ভক্ত। ভগবানের নাম, কৃষ্ণ নাম, হরি কথা নিয়ে মুখে বসে আছে। যদি আপনারা একটু সহায় হন, একটু কৃপা করেন, কেমন করে মন দিয়ে শুনবেন শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি দেব, তাহলে একটু হলেও আমি ভগবানের লীলা প্রকাশ করা আমরা সবাই মিলে চেষ্টা করতে পারব। গাছে উঠতে গেলে যেমন গোড়াকে অবলম্বন করতে হয়, অনুরূপভাবে কৃষ্ণলীলা আস্বাদন করতে হলে নিতাই গৌরের কীর্তন বা গৌরচন্দ্রিকা করতে হয়। চৈতন্য চরিতামৃতে মঙ্গলাচরণে কৃষ্ণদাস কবিরাজ নিমাই নিতাইকে নিয়ে এক অসাধারণ উপমা সহকারে লিখলেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ পুরাকালে উদয়গিরিতে অতি আশ্চর্যজনকভাবে চন্দ্র সূর্য একই সাথে উদিত হয়েছিল। ঠিক তেমনি গৌর দেশে অর্থাৎ হোসেন শাহ রাজত্বকালে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আর নিত্যানন্দ প্রভু একই সাথে আবির্ভূত হয়েছে। তারা কি করেছে? পুষ্পবন্তর কথার মানে হলো চন্দ্র সূর্য, ওই চন্দ্র সূর্যের ন্যায় তারা কলৌ কথার মানে হলো কল্যাণ, কল্যাণকে নিয়ে এসেছে। আর কি নাশ করেছে? তমনোদৌ কথার অর্থ হলো অন্ধকার। এই আমাদের মধ্যে অজ্ঞান রূপ অন্ধকারকে নাশ করেছে। তো আসুন আমরা সমবেতভাবে যার হতে হরি কথা পেলাম, কৃষ্ণ কথা পেলাম, তাদেরকে আমরা আহ্বান করে আমাদের মধ্যে নিয়ে আসি। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ দ্বিজমণি দ্বিজ রাজ হে। দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি
রাজনে আমি পুজিব চরণ রাগিনী চরণ পূজিব চরণ হে রাগিনী চরণ আমি পুজিব চরণ হে রাগিনী চরণ আমি পূজিব চরণ হে রাগিনী চরণ রাত্রি বসে জয় আমি বুঝিব চরণ হে আগিনী চরণ রাখিব হৃদয় মাঝে রাখিব হৃদয় মাঝে চরণ আমি পূজা করিব আমি পূজা করিব চরণ আমি পূজা করিব চরণ আমি পূজা করিব মন তুলসী নয়ন চলে চরণ আমি পূজা করিব মন নয়ন চলে চরণ আমি পূজা করিব নিজ করে ধরে যন্ত্র তোমার যন্ত্র তুমি বাজাও নিজ করে ধরে যন্ত্র তোমার যন্ত্র তুমি বাজাও নিজ শুনেছি করে এসো হে কীর্তন মাঝে নিজ শুনেছি পাথরে এসো হে কীর্তন মাঝে 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 গোলক হতে প্রেমধন দিল যাচিয়া সংকীর্তনের মাঝে নৃত্য করেন গৌর হরি আমার হরি হরি বলিয়া। আজ দেখব আমরা গৌর হরি কিভাবে সংকীর্তনের সাথে নৃত্য করছেন। যায় তিনি কেমন করে কীর্তন করেন, হাসিতে হাসিতে কাঁদিতে কাঁদিতে গড়াইতে গড়াইতে। আর আমরা কি পারি? আমরা তো তেমন ভাবে পারি না, ভাবের অভাব। তাই না আরেক অবতার শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তিনি 350 বছর পরে বলে গেছেন, কি বলেছেন? যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে। যারা হরি হয়েও হরি বলে তারা তারা দু ভাই এসেছে রে। যারা হরি বলতে নয়ন ঝরে তারা তারা দু ভাই এসেছে রে। তা গৌর হরি নৃত্য করেন কাঁদিতে কাঁদিতে, হাসিতে হাসিতে, গড়াইতে গড়াইতে। আর আমার গৌর হরির ভাবের উদয় হয়েছে কেমন? আজি রে গৌরাঙ্গের মনে কি ভাব দিল। আজি রে গৌরাঙ্গে মনে
নাচে রে 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 গৌরা মার আজি নাচে রে নাচে রে গৌরা মার আজি নাচে রে নাচে রে রাধা 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 বলে গৌরা মার নাচতে লাগলো রাধা 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 বলে গৌরা মার নাচতে লাগলো হে বসন্ত বাহু তুলে গৌরা মার নাচতে লাগলো হে বসন্ত বাহু তুলে গৌরা মার নাচতে লাগলো নয়নেতে ধারা করে গৌরা মার নাচতে লাগলো নয়নেতে ধারা করে গৌরা মার নাচতে লাগলো হরি 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 বলে হরি 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 বলে খোল বাজছে করতাল বাজছে আর তাঁরই মাঝে মহাপ্রভু নৃত্য করছে। তাই মহাপ্রভুর নৃত্য দেখে একজন এগিয়ে এলেন, অদ্বৈত আচার্য, যিনি আগে ছিলেন ভোলা মহেশ্বর। তিনি অবতার রূপে এসেছেন 1434 খ্রিস্টাব্দে, আর মহাপ্রভু আবির্ভূত হয়েছেন 1486 খ্রিস্টাব্দে। উভয়ের মধ্যে 52 বছরের তফাৎ। ধরুন মহাপ্রভুর যখন 20 বছর বয়স, তখন অদ্বৈত আচার্যের বয়স ছিল 72 বছর। তাই এই 52 বছরের বড় মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য, তো এই বৃদ্ধ মানুষটা কেমন করে নৃত্য করছেন, এত কষ্ট করে যাকে নিয়ে এসেছেন, তা তিনি আনন্দে বব্ব খুশিতে নাচছেন। কেমন করে? আমার অদ্বৈত নাচে গো, দাদা তার দেখছে ভাই নিমাই তো নৃত্যে বিভোর হয়ে গেছে। তা ভাই যদি পড়ে যায় তা কি করে? ঘিরে ঘিরে নাচছে। যদি পড়ে যায় লাগবে তো, এমন বিভোর হয়ে গেছে ভাবে, তাই যদি পড়ে যায় তা কেমন করে নৃত্য করছে? নাচে নিত্যানন্দ 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 আহা দেখে আরো একজন এগিয়ে এলেন। তিনি কে? গদাধর। তিনি কেমন করে নৃত্য করছেন? আমার
রাধনা গো প্রভু এসেছি এসেছি বলে রাধনা গো প্রভু এসেছি এসেছি বলে যার আঙিনায় নৃত্য হচ্ছে, এই যে আজ যে রাসলীলা এখানে উপবিষ্ট হয়েছে, এই বেবি দিদি, সোমনাথ বাবু, মা বাবা কত ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে থেকে ওই মানুষটা এইমাত্র ছুটে এসে বসলো, তার তো শরীরে এসে গেছে, এদিকে হেলছে দুলছে কিন্তু কাজ করে যাচ্ছে। এই যেমন দাদার অনারে এখানে আসতে পেরেছে, ওই দাদা কত ব্যস্ত মানুষ, কিন্তু তার মধ্যে দিয়ে ও ভগবানের সুর ওনার মধ্যে আছে। খুব কষ্ট করেও উনি দুই স্বামী স্ত্রী মেয়ে মিলে ভগবানের গান করে বেড়ান। সত্যি ওনাদের চরণে সহস্র কোটি প্রণাম। তাই যার আঙিনায় শিবা সঙ্গন বানানো হয়েছে এই দাদার বাবা মায়ের বাড়িতে, তা সত্যি আমি এখানে আসতে পেরে চির চির কৃতজ্ঞ। ওনাদের চরণে সহস্র কোটি প্রণাম। তা যার আঙিনায় নৃত্য হচ্ছে, তিনি কাজের মধ্য দিয়ে কেমন করে নৃত্য করছে? আজকের এটা কোথা? এটা তো শিবা সঙ্গ। এটাই তো শিবা সঙ্গন বললাম। এই তো সোমনাথ বাবুর শিবা সঙ্গনেই আমরা আজ হরি কীর্তন করছি। তা তিনি কেমন করে কীর্তন করছেন? শিবাস নাচে সবার কাছে, শিবাস নাচে সবার কাছে, যারা আঙিনায় প্রভুর নাচছে, যারা আঙিনায় প্রভুর নাচছে, যারা আঙিনায় প্রভুর নাচে, সাধারণভাবে বলা যায় সব কৃষ্ণলীলা প্রকাশ করলেন গৌর সুন্দর। এমনকি আজ যে উপজীব্য বিষয় রাসলীলা, এই রাসলীলাও প্রকাশ করলেন গৌর সুন্দর। গৌর হরির এই মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে শ্রী বিদগ্ধ মাধবে নাটকে শ্রী রূপ গোস্বামী কলম দিলেন। অনর্পিত চঞ্চল করুণাবতীর্ণ কলম সমর্পয়িতুম উন্নত জল রসম ভক্তি
সদা হৃদয় কন্দরে স্ফুরতু সচিনন্দনম। অনর্পিত চরিত্রা কথার অর্থ হলো যা চির অনর্পিত, কোনোদিনও কাউকে কিছুই দেওয়াই হয়নি। সমর্পয়িতুম উন্নতোজ্জ্বল রসাং কথার অর্থ হলো মধুর রসে রসালো নিজস্ব প্রেম ও সম্পদ নিয়ে করুণাবশত তিনি অর্থাৎ গোলকহরি আমাদের মধ্যে আবির্ভূত হয়েছে। হরিপুরটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত মানে হলো স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তার দেহকান্তি। স্বর্ণপুঞ্জ একটা স্বর্ণ নয়, অনেক স্বর্ণ একত্রিত করলে যে উজ্জ্বল গৌরবর্ণ আভাসিত হয়, তদ্রূপ সুন্দর আমাদের এই গৌর সুন্দর। সদা হৃদয় কন্দরে স্ফুরতই সচিনন্দন মানে হলো তিনি আমাদের এই সবাইয়ের হৃদয়ের গহ্বরে দীপ্তি পেতে থাকেন। তাহলে এই শ্রী সচিনন্দনকে কম বেশি আমরা এখানে অনেকেই জানি যে শ্রীকৃষ্ণ শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। তো চৈতন্য চরিতামৃত কি বলছে? চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ নিমাই নিতাইকে নিয়ে এক অসাধারণ উপমা সহকারে লিখলেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। কেন কেন দুটো দেহ হলো? অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই দুই একেবে চৈতন্য গোসাই। যারা দুই হয়েছিল তারা আবার এক হলো কেন? ভাব আস্বাদিতে দোহে হইলা